আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু সিএস র্যাঙ্কের রিজন কুইট হচ্ছি, মানে বর্তমানে আমি কিন্তু রিজনে আছি। তো কিভাবে কি করলাম না করলাম, কি ছিলাম, রিজনে উঠলে পারলাম না কি, সেটা তোমরা দেখতে পারবা। তো আমি কিন্তু সামনে একটা ইমিউনো যদি হেডমার দিই, আর সবাইরা আমি কিন্তু ভালো আছি এটা বলি, কিন্তু কেউ আমারে কিন্তু মানে কমেন্টে রিপ্লাই করে না। তোমরা সবাই এবার আজকে কিন্তু রিপ্লাই করে দিও, এত কষ্ট করে পুষ দিছি। তো দেখা যাক কি হয়। এই ভিডিওটা একটু খোলা খোলা আসতে পারে লাস্ট দিয়ে, কিন্তু মানে কালকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা কিন্তু অনেক মারাত্মক আসবে। তো আমি কিন্তু সামনে একটা ইম্পর্টেন্ট মারাছিলাম। তো এখানে আমি একটা কি বলো এটা ইগনিস সাইডে দিই, আর ইগনিস ছাড়া মাত্র দেখি আরেকটা মানে অনেক ড্যামেজ হয়ে গেছে। তারপরে বল ফাটাই একটা গুলি মারছি আর মরে গেছে। তো আমি কিন্তু ইগনিস মাইরে আবারও ইগনিস মাইরে ঠাস করে দিছি, আর ওখানে রিভাইভ হওয়া মাত্র আবার ইগনিসে আবারও ডাউন হয়ে যায়। আর আমি কিন্তু আইসা দুইটারে ডাউন করে দিই, আর দুইটারে কন্ট্রোল নেওয়ার পরে দেখো। আর এই ম্যাচটা মানে এই ম্যাচটা যখন খেলতেছিলাম তখন কিন্তু হিরোইকের 11 স্টার এরকম ছিলাম। তো দেখা যাক, মানে কি বলবো, আর খুবই তাড়াতাড়ি মোটামুটি উঠছে এই সিজনে। এর আগের সিজন তো 400 নাম্বার উঠছিলাম, 413 নাম্বার এরকম। আর এই সিজনে খুবই তাড়াতাড়ি, তো আর কি 93 নাম্বার সরাসরি। তো তোমরা দেখো কীভাবে কি উঠলাম, কি ছিলাম। তো আজকের মতো দেখা যাক কি হয়। আর আমি কিন্তু এদিকে একটা এনিমি দেখতে পাই, তারপরে সামনে দিকে আবার একটা মেডি করতেছি। আর এই মেডি করার এনিমিটারে আইসা একটা করে দিকে একটা দেখি একের পর এক বুইয়া করতে গেছিলাম, আর বুইয়া নিয়ে চলে আসতে পারলাম হয়ে গেছে, মানে কি বলবো আর ভালো নাই। তো 10 পরে আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই, 10 পরে কিন্তু এটা। আর এটা মানে সবাইকে বলতেছি আন্তরিক সরি সরি, কেননা আমার যে ভিডিওটা কিন্তু মানে সব কিছু একটু খারাপ হয়ে গেছে কোয়ালিটি। তো 10 থেকে 11 স্টার হয়, তারপরে ম্যাচে 12 থেকে 13 স্টার হয়ে যায়। মানে কয়েকটা ম্যাচ ভিডিও করছি আর কয়েকটা ম্যাচ করি নাই, তবে 14 স্টার হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এখানে আমাদের সামনে কিন্তু যে প্লেয়ারগুলো করছিল সেগুলো কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার। সামনে যেটা ম্যাচ ফ্রেন্ডে মারলাম এটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার, তোমরা বিশ্বাস করবে না। তো আর কি করার, সমস্যা নেই। আমার কিন্তু ফ্রেন্ডলি প্লেয়ার করছিল, মানে ম্যাচ মেকিং করছে। এর মানে গ্রুপে থাকতে থাকতে অবস্থায় আমি আরেকটা গ্রুপে আসি, আর আসা মাত্রই দেখি ম্যাচ স্টার্ট করে দেয়, আর ওদের সাথে পড়ে যাই। আর এই দেখো আমি কিন্তু যে বাসু নামে একটা প্লেয়ারে ডাউন করলাম, ও কিন্তু আমাদের ফ্রেন্ডলি প্লেয়ার। তো আর কি সামনে সিএস র্যাঙ্কে পড়ে গেছে, মানে কি বলবো আর কিছু বলার নাই। আর এখানে দেখো আমি কিন্তু ইগনিসের কীভাবে এটা খারাপ মানে ভালো একটা ব্যবহার করি। সামনে কিন্তু একটা ইগনিস ছেড়ে দিই, আর একটা কিন্তু ডাউন হয়ে যায়। আর তারপরে আরেকটা ইগনিস ছেড়ে দিই, আর আরেকটা দেখো আবার ডাউন হয়ে যাবে। মানে কি বলবো, আর ইগনিস দিয়েই 2বার ডাউন করছি একটা এনিমিতে। তো কিছু করার নাই, সমস্যা নাই। তো আমি কিন্তু একের পর ম্যাচ খেলতেছিলাম, বুইয়া করতেছিলাম। তো চলো দেখা যাক এখন আমাদের কত স্টার হলো। আর এই কী কয়, তোমাদেরকে ভালো একটা গেম প্লে উপহার দেওয়ার জন্য কিন্তু আমি পুরোপুরি দিনে 6, 7, 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত গেম খেলে থাকি। তো আর কি তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। 14 থেকে আমার কিন্তু 15 স্টার হয়ে যায়। আর তারপরে আমি এখানে বসেছিলাম, মানে কভার দিচ্ছিলাম পিছন থেকে মোস্ট ক্যারেক্টার পেয়ে পিছন থেকে ঘুরে চলে আসছি। আসার পর আমি কিন্তু এখান থেকে কভার দিচ্ছিলাম আর কি। আর এখানে কিন্তু আমি সব জায়গায় কভার দিতে মানে হঠাৎ করে আমাদের কিন্তু ম্যাচটা হয়ে যায় বইয়া বইয়া বইয়া। আর বইয়া হওয়ার পর বুঝতেই পারতেছ আমাদের কিন্তু এখন মানে 15 থেকে 16 স্টার হয়ে যায়। আর 16 থেকে আমি আরেকটা ম্যাচ মানে মাইনাস খেয়ে যাই 16 স্টারে। তারপরে 16 স্টার থেকে আরেকটা ম্যাচ বইয়া করি, 17 স্টার হয়ে যায়। আর 17 থেকে আরেকটা ম্যাচে কিন্তু এখানে চলে আসি। আমি কিন্তু মোস্ট লিপ দিয়ে কিন্তু দেখো পিছন দিয়ে ঘুরে আসছি, এনিমিটা আমার বুঝতে পারছে, তার জন্য এখানে এই যে ক্যারেক্টারটা ছাড়ে দিছে, কি ক্যারেক্টার মানে নেরো ক্যারেক্টার সরি। আর এই এনিমিটারে কিন্তু আমি MP5 দিয়ে যাতে যাতে করে মানে দিই। আর সামনে আরেকটা এনিমি দেখতে পাই, আর সেই এনিমিটারে মারার পর দেখো মানে ও বেরোয় আমার একটা হেড মারে, আমি আবার ওর হেড মারে দিই। আমার কাছে 3 লেভেল ভেস্ট মানে হেলমেট 4 লেভেলের ভেস্ট ছিল, তার জন্য পারছে না। তো আর কি 40 করে ড্যামেজ পাই। তারপরে কিছুক্ষণ পরে আমাদের এই ম্যাচটা হয়ে যায় বুইয়া। আর 17 থেকে আমাদের হয়ে যায় 18 স্টার আর কি। 18 থেকে এখন আরেকটা ম্যাচ বুইয়া করি, আর ওপর থেকে লাভ দিচ্ছিল না টিমমেট। বুইয়া করার পর দেখি 18 থেকে 19 স্টার হয়ে গেল, মানে 20 স্টার সরি 20 স্টার পরে আরেকটা ম্যাচে একবারে মানে অনেক আর খারাপ হয়ে হেরে যাই। আর হেরে যাওয়ার পরে আমাদের কিন্তু 21 স্টার থেকে মাইনাস। মানে তারপরে কিন্তু আমি অনেকগুলো গেম খেলতে 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 আমার কিন্তু মোটামুটি 14-16 ঘন্টা না মানে 2 দিন হয়ে যায়। হওয়ার পরে দেখো আমার কিন্তু 51 স্টার হয়ে গেছে, মানে কি বলবো আর সরাসরি 51 স্টার। আর 51 স্টারের পরে আমি যখন লবিতে চলে আসি, জ্ঞান মাস্টার ছকা না কেন, ও মাই গড জ্ঞান মাস্টার 5 শো করছে, মানে কি বলবো 6 শো করছে সরি, জ্ঞান মাস্টার 6। তো দেখা যাক মানে রিজন 91 নাম্বারে চলে আসছি ভাই সাপ, সেই ভাই সেই
তো আজকের মানে তোমরা যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে তোমরা কমেন্টে জয়েন দিতে পারো। আমি কিন্তু এখানে মানে কী বলবো আর অনেক কষ্ট করে এখানে এত দূর পর্যন্ত আসছি, তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। তো কী করার, তোমাদের কিছু করতে হবে না, তোমরা শুধু একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দাও। আর এরকম ভিডিও দেখতে চাইলে মানে সবাই সাবস্ক্রাইব করে দাও। আর দেখো আমি কিন্তু বর্তমানে রয়েছি 52 স্টার নিয়ে 100 মানে 100 কত নাম্বার জানি 100, এই যে দেখতে পাচ্ছি 120 নাম্বারে রয়েছি। এখান থেকে 55 স্টার হলেই আমাদের কিন্তু দিয়ে দেবে রিজন টপ 100। তো আমি কি রিজন টপ 100 লাগাবো নাকি লাগাবো না, তোমরা সবাই কমেন্টে বলে যাও। আজকের মতো এই পর্যন্তই, 10 ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফিজ গাইস, প্লিজ সবাই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।